এক অটোর চালককে জিজ্ঞেস করলাম যে এখন কি ওরা আপনাদেরকে সাথে কেমন ব্যবহার করে। কয় আগে খুব গালিগালাজ করতো, মানে মন চাইলেই সে বলতে পারতো যে এই তুমি এদিকে যাও, মানে এমন একটা ভাষা কইতে, ভাষাটা আপনাকে বলার অপশন নাই এখানে। এটা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া, এখানে কিছু নিয়ম কানুন আছে, এমন ভাষা একটা গালি দিত, গালি দিয়ে এদিকে দিত। তো মনে কষ্ট বহুত দিছে তারা। তো এখন আচরণ পাল্টাইছে, এখন নাকি এটা করে না। এবং আমি দেখলাম দৃশ্য, যে লাইট হাতে যেটা আগে গালি দিয়ে বলতো, চিল্লায়ে বলতো, এখন লাইট দিয়া হুম হুম হুম। তাদের মনে কষ্ট থাকতে পারে, অভিমান থাকতে পারে, চাপা ক্ষোভ থাকতে পারে। তো এই লাইনের লোকজন কিংবা পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, উইদাউট সেনাবাহিনী যত বাহিনী আছেন, দয়া করে অদূর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত অর্ডার পালন করতে যাবেন না। যে অর্ডার জনগণের বিপক্ষে যাবে, সে অর্ডারে আপনারা বাধ্য হবেন না। বাধ্য হলে আপনাদের মান ইজ্জত থাকবে না, এবং আপনাকে ওই দেখবেন এনে ওনে মারতেছে, যেটা দুঃখজনক। আপনার রাষ্ট্রীয় বাহিনী, আপনাদেরকে এই রাষ্ট্রের খুবই প্রয়োজন, কিন্তু আপনারা একটা দলের গোলামি করতে গিয়ে নিজেদের ইজ্জত, মান ইজ্জত, দাম সব হারাইছেন। দেখেন বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদেরই তো বাহিনীর মধ্যে এটা অন্যতম বাহিনী। কেন? সেনাবাহিনীর প্রধান তো তার আত্মীয় ছিল, তারপরেও তো সে কাজ করে নাই। কারণ সেনাবাহিনীর প্রধান কাজ করবো কেমনে? বিভিন্ন সেক্টরের তরুণ অফিসাররা খেপছে, গুলি করবে না জনতার বিপক্ষে। আর সেনা প্রধান যদি উল্টা বেশি চাপ দেয়, তখন তার বিপক্ষে তারা যাবে। সর্বোপরি কি হলো, তারা জনতার বিপক্ষে যায়নি। তারা খুব কাছের আত্মীয় হওয়ার পরেও তো আপনারা নেমে পড়ছিলেন কেড়ে, নিজেরাই রাজনীতিবিদ হয়ে গেছিলেন। তো পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবেন না? এখন মানুষ আপনাদেরকে দাম দেয়? দাম দেয় না। আপনারা গালি দিলে, আপনি যদি এখন ট্রাফিক অবস্থায় কিংবা পুলিশের ডিউটিরত অবস্থায় কোনো জনগণকে গালি দেন, তো সে তো তালি বাজাই দিব, ছাড়তো না তো আপনারে। তো আপনারা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই স্বজাতি, বাংলাদেশের নাগরিক। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, যথাযথ সম্মান শ্রদ্ধা ভালোবাসা পাবেন। অদূর ভবিষ্যতে কোনো বাহিনী অতি বাড়াবাড়ি করেন না, মানুষের সাথে খারাপ আচরণ করেন না, থানাত গেলে রাজার মোড়ে থাকেন না। হ্যাঁ, জনগণ প্রজা না, ওই প্রজাদের বেতনের দিয়েই আপনাদের সবকিছু হয়। সুতরাং সুন্দর আচরণ করবেন, সঠিক ব্যবহার করবেন, সঠিক ইনফরমেশন দিবেন। গালিগালাজ তো প্রশ্নই আসে না আর জীবনে করবেন বলে আমার মনে হয় না বাংলাদেশে। আর যদি গালি দেন তাহলে তালি বাজাই দিব, কিছু করার নাই তো। পাল্টা প্রতিক্রিয়া পাবেন, সেই দিন তো ভুলে যেতে হবে। আপনি গালি দিয়ে বসে দেখবেন ভাবের টেলাই, আপনি চেয়ার উল্টাই বসে দেখবেন আরেকবার খাড়া করাই থুই দিবেন। আপনি গেলে তারা সালাম দেওয়ার কথা। আর ট্রাফিক লাইনের কেউ তো দুর্ব্যবহার করার দুঃসাহসও দেখাবে না, মনে হয় না আমার দেখাবে। আর ওই যে দেখাইলে তো তালি বাজাই দিব, কিছু করার নাই তো। আপনার তো দুঃসাহস, একটা লোক রং সাইডে গাড়ি চালাচ্ছে তাকে বলবেন এই আপনার রং সাইড হয়েছে, আইন অনুযায়ী তার সুন্দর ভাষা ব্যবহার করে জরিমানা সবকিছু করবেন আপনি। বাট গালিগালাজ, অতিরিক্ত আচার ব্যবহার, তুই তুকারি, খুবই খারাপ আচরণ বহু মানুষ দেখেছে আপনাদের। হ্যাঁ, আপনাদের সকলের অভিশাপ, মনের গোপন অভিশাপ একসাথে লাগে আপনাদের, মানে মানে একবারে আপনাদের কোনো দামই নেই। তারপরেও আপনাদের প্রতি সম্মান রইল, কাজ করবেন, আমরা সম্মান জানাবো। তবে অতীতের ভাব সাব ধরেন না, গালিগালাজ হ্যান ত্যান। আর থানায় যারা থাকবেন, ওখানে লোকজন গেলে হ্যাডম হ্যাডম দেখায়েন না। হ্যাঁ, রাজার মোড়ে থাকেন না, আমাদেরকে প্রজা ভাইবেন না। আর ভাবলে এখন তালি বাজাই দিন। আল্লাহ হাফেজ।